হ্যালো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো স্যামসাং M21 এর ডিসপ্লে কিভাবে পরিবর্তন করবেন। তো আমার কাছে আমার পরিচিত কাস্টমার আমার কাছে নিয়ে আসলেন ফোনটি। তো বললেন ডিসপ্লে ভালো আছে কিন্তু টাচে কাজ করে না অনেকদিন ধরে। তো আমি বললাম আচ্ছা দেখি খুলে কি সমস্যা হতে পারে, হয়তো বা হ্যাং মেরে বসে থাকতে পারে কিংবা অনেক সময় টাচের আইসিতে সমস্যা হতে পারে। তো খুলে সার্ভিসিং করলে হয়ে যেতে পারে। তো বললেন আচ্ছা ভাই আপনি দেখেন কি সমস্যা হতে পারে। তো আমি খুলে দেখলাম যে ডিসপ্লেতেই প্রবলেম, টাচে কাজ করে না। তো এগুলো তো টাচ চেঞ্জ করা যায় না। তো এই কথা বলে আমি বললাম যে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো বলছে আচ্ছা ভাই করে ফেলেন। তো আমি এখন মোবাইল খুলতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর মোবাইলের সম্পূর্ণ নাট ব্যাকপার্ট খুলে নেবেন। নাটগুলো খোলা শেষ হয়ে গেলে আপনারা ব্যাটারিটা ডিসকানেক্ট করবেন আর ডিসপ্লেরেও ডিসকানেক্ট করে ফেলবেন কানেক্টিভটি। আর গরমে হিটের মাধ্যমে আপনারা ডিসপ্লে খুলবেন। অনেক সময় ডিসপ্লে খুলতে ঝামেলা হয়, তো ভালো করে আপনারা হিট দিয়ে দিবেন। আর ডিসপ্লেটিও ছিল বাজারে অ্যামোলেড ডিসপ্লে, তো আমি বাজার থেকে তো ভালো করে পরিষ্কার করে নেবেন। আটা থাকতে পারে, তো ভাঙা গ্লাসও থাকতে পারে, ডিসপ্লে বসাতে অনেক সমস্যা হয়। তো আপনার ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি বাজার থেকে এনসেল কোম্পানির ডিসপ্লেটি আনি, এনে এখন লাগিয়ে দেখবো পুরোপুরি একুরেটভাবে কি কাজ করছে কিনা না। আপনার পাওয়ার বাটনে ধরে আপনারা অন করে ফেলবেন। তো অন করা শেষ হয়ে গেলে আপনারা ভালো করে চেক করে নেবেন যে কোনো ধরনের সমস্যা আছে কিনা না। তো ডিসপ্লে চেঞ্জ করলাম, ঠিক আছে, ডিসপ্লেতেই সমস্যা ছিল, তাতে সব কাজ করছে একুরেট হবে। আপনারা ভালো করে চেক করে নেবেন। আর এইগুলা চেক করে না লাগালে অনেক সময় সমস্যা হতে পারে, তো আর আমরা রিটার্ন দিতে পারি না ডিসপ্লেগুলো। তো ভালো করে চেক করে আপনারা ফিটিং দিবেন। আপনাদেরকে দেখাতে পারলাম না টাচে কাজ করছে না, তাই ডিসপ্লে আনলাম। তো ক্যাচিংগুলো খুলেছিলাম, সেই ক্যাচিংগুলো লাগিয়ে নিতে হবে আর সম্পূর্ণ নাটও লাগাতে হবে। আর ফিঙ্গার অবশ্যই ভালো করে লাগাবেন, অনেক সময় ফিঙ্গার লাগাতেও ঝামেলা হয়। আর সবগুলো নাট লাগাবেন, তো সমস্যা হবে না। অনেক সময় নাট মারার সময় ডিসপ্লে নষ্ট করে ফেলেন অনেক টেকনিশিয়ান ভাইরা। তো সতর্কতা অবলম্বন করেই আপনারা নাটগুলো মারবেন আর ব্যাকপার্টটি লাগিয়ে নেবেন। আর চেষ্টা করবেন আটা পরেই মারার জন্য, কারণ অনেক সময় ব্যাকপার্ট লাগানোর সময় ডিসপ্লে আঘাত পেয়ে ডিসপ্লে চলে যেতে পারে কিংবা টান চলে আসতে পারে। আগেই চেষ্টা করবেন যে ব্যাকপার্ট বসানোর পর ভালো করে আটা মারবেন, তারপরে সুন্দরভাবে ফিটিং দিতে পারবেন। অনেক সময় লাগানোর সময় নষ্ট করে ফেলেন। সিমটিটি লাগিয়ে নেবেন। আটা মারলে ভালো মানের আটা মারবেন। অনেক সময় আটা ছুটে যায় 2 দিন পর। তো কাস্টমার রিটার্ন নিয়ে চলে আসেন যে ভাই কি আটা লাগালেন আপনারা, যে ভালো মানের আটা নয়, ছুটে যায়। বা অনেক সময় কাস্টমার ভাইদের হাত থেকে পরেও আটা ছুটে যায়, তো তারা ভুল স্বীকার করবে না, বলবে ভাই যে আপনি ভালো করে আটা লাগাননি, আপনি আবার ভালো করে আটা লাগিয়ে দিন। তো অনেক সময় আমরা আটা লাগিয়ে দিই কিন্তু আটা ভিতরে চলে যায়। আর দয়া করে আপনারা মিডিল পার্টের মাঝখানে আটা মারবেন না। অনেক সময় ভালো ডিসপ্লে খোলার সময়ও ডিসপ্লে নষ্ট হয়ে যায়, তো খোলার পরেই বোঝা যায় যে মাঝখানে আটা মারছেন কিনা না। আমি এই ধরনের কাজ করি না, কারণ হয়তো বা আমি কাজ করবো কিন্তু আমি জানি, কিন্তু অন্য টেকনিশিয়ান ভাইরা খুলতে গিয়ে নষ্ট করে ফেলবেন। আর ভালো করে আবার মারবেন, কোনো ধরনের চাপ দিবেন না, করলেই ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে কিংবা টান চলে আসতে পারে। আর এইগুলা ডিসপ্লে একটু নর্মাল হয় কিন্তু সাইডে দিয়ে আলো টালো বের হয়ে যায়, তো ভালো করে আবার পেঁচিয়ে নেবেন, তো সমস্যা হবে না। ভালো করে আটা মারবেন না, সমস্যা আটা মারলে আলো দেখা যায়, কালো আটা ব্যবহার করলে সাইডে দিয়ে আলো দেখা যায় না। তো আবার সাবধানে মারতে হবে, অনেক সময় নষ্ট হয়ে যায়। আবার চেক করে দেখবেন যে একুরেট ভাবে কাজ করছে কিনা। এই ভিডিও দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।